তার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের বাংলাদেশের ৯ জন নাগরিক নিহত হয়। তার ভিতরে আমাদের বাংলাদেশের ৭ জন নাগরিক ছিলেন। তার যারা মারা গিয়েছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান না ওনার নাম। ওনার লাশ আমরা দুপুর ১২টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে পৌঁছায় দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, ভোমরা পুলিশ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি ভোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা ১২টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই এবং আমরা যতদূর জানতে পেরেছি ওনাদের গ্রামের বাড়িতে ওনার মৃতদেহ জানাজা সম্পন্ন করার পরে ওনার কবর দাফন করা হয়। প্রথম থেকেই চেষ্টা করেছি, কিন্তু আইনি জটিলতা, একটা দেশ থেকে আর একটা দেশে আসার যে আইনি জটিলতা, এই আইনি জটিলতার ফাঁকে পড়ে বেশ কিছু সময় পার হয়েছে। তারপরেও আমরা যে পেয়েছি, আজকে এখন পেতে যাচ্ছি, এর জন্য আমরা কৃতজ্ঞ এবং এর সাথে যারাই জড়িত, ভারতীয় কর্তৃপক্ষ, বাংলাদেশের কর্তৃপক্ষ, সবাইকে সাধুবাদ জানাই। তবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে যদিও এই নিবেদন কোনো কাজ হবে না, তবুও আমার বলার তাদের হোটেল ব্যবস্থাপনাটা যেন একটু ভালো করা হয়, কারণ আমরা বাংলাদেশিরা সেখানে বিভিন্ন সময় চিকিৎসার জন্য যাই, এই আর কি। আর সর্বোপরি তার মতো মানুষ তো যা হারিয়েছি তা তো আর পাবো না। আমার ভাইকে হারাইছি, তো তৎমধ্যে বাংলাদেশ সরকারেরকেও ধন্যবাদ জানাই, কারণ তারা অতি সহজে যোগাযোগ করে আমার ভাইকে লাশ হ্যান্ড ওভার করে দিয়েছে 11টার সময়। হ্যাঁ, তো সাথে সাথে আমি যারা বিদেশে ট্রিটমেন্টে যাই তাদেরকে ট্রিটমেন্ট পারপাস যে হোটেল বা আনুষঙ্গিক ইস্যে আমরা ক্ষতিগ্রস্ত হই, এই ক্ষতিগ্রস্ত জন্য ভারত সরকারকে আমরা দায়ী করি এবং এরকম আমার ভাইয়ের মতন আর কোনো ভাইকে যেন আমার না হারাতে হয় সেই দাবি আমি জানাই।